যারা ভাগে কুরবানি দেয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোরবানি বাতিল হয়ে যায়, সওয়াব বাতিল হয়ে যায়। এবং এটা বলার বিশেষ কিছু কারণ আছে। যারাই ভাগে কুরবানি দেন আমি সবাইকে বিনীত আবদার রাখছি, প্রিয় ভাইয়েরা প্লিজ মেহেরবানি করে 5টা বিষয়ে খেয়াল রাখবেন ভাগে কুরবানি দেওয়ার সময়। যদি এই 5টা বিষয়ে খেয়াল না রাখেন আপনার কোরবানি বাতিল হতে পারে, সওয়াব নষ্ট হতে পারে, আপনার এই শ্রম, আপনার এই অর্থ, আপনার এই নিয়াত, আপনার এই আমল সবকিছু বরবাদ হতে পারে। জাস্ট 5টা বিষয়ে খেয়াল রাখবেন, আপনার কোরবানি কবুল করতে পারে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার, যারা 7 জন মিলে শেয়ারে কোরবানি দিচ্ছেন, খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকলের নিয়ত সহি আছে কিনা। কারণ আর নিয়তুল ফাসিদা, প্রথম ব্যাপারটাই হচ্ছে এরকম। আর নিয়তুল ফাসিদা, যদি কোনো একজন ব্যক্তির নিয়ত খারাপ হয়, অর্থাৎ 7 জনের মাঝে একজনের নিয়ত শুধু গোস্ত খাবো, জাস্ট গোস্ত খাবো, এটাই তার ইন্টেনশন, তবে আপনাদের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা আমলের সওয়াব কি হবে, কেমন হবে, ইটস বেসড অন ইওর ইন্টেনশন। নিয়ত ভালো তো সওয়াব আছে, নিয়ত খারাপ তো আমলে কোনো সওয়াব নাই। এই জন্য খেয়াল রাখবেন আর নিয়তুল ফাসিদা, কোনো ব্যক্তির নিয়ত খারাপ আছে কিনা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আর রিজকুল হারাম, 7 জন মিলে কোরবানি দিচ্ছেন কিন্তু খেয়াল রাখবেন যে কোনো একজন ব্যক্তি ইনকামটা হারাম আছে কিনা। মনে করেন 7 জনের মাঝে একজন ইনকাম হচ্ছে ঘুষের ইনকাম, কারো ইনকাম সুদের ইনকাম, কারো ইনকাম জুয়ার ইনকাম, কারো ইনকাম চাঁদার ইনকাম। অর্থাৎ 7 জনের মাঝে যদি জাস্ট অন পার্সন এমন হয় যার নিয়তটা সহি না এবং তার ইনকামটা হারাম, এমন কোন ব্যক্তি যদি হয়, তার জন্য সবার কোরবানি বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবং হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ নিজেও পবিত্র, আল্লাহ যা কবুল করে তাও পবিত্র, ঠিক কিনা বলেন? অতএব রিজিক যদি হারাম হয়, আর্ন মানি সোর্স যদি হারাম হয়, কোন একজনের আপনাদের কোরবানি বাতিল হতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। 3 নাম্বারটা হচ্ছে আল মুজাদালা ফিল মিলিক, ডিসপিউটস ওভার ওনারশিপ রুয়েন কোরবানি। মাথায় রাখবেন, যদি আপনার ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে একজন 500 কম দিয়েছে আর একজন 500 বেশি দিয়েছে, এখন এই মালিকানা নিয়ে ঝগড়া চলছে। অনেকে বলছে এই বুড়িটা আমি নেব কারণ আমার 500 বেশি আছে, কেউ বলছে এই কলিজা আমি নিব আমার 1000 বেশি আছে। এই যে মালিকানা নিয়ে ঝগড়া করা আপনার কুরবানির সওয়াবকে বাতিল করতে পারে, নষ্ট করতে পারে। অতএব যার যেটা ভাগ থাকবে স্পষ্ট থাকবে, কিন্তু কেউ কাউকে মালিকানা নিয়ে খোটা দিয়ে, ভাগ নিয়ে ঝামেলা করে, ঝগড়া করে নিয়তকে বাতিল করে কুরবানির সওয়াবকে বাতিল করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা মালিকানা নিয়ে ঝগড়া করবেন না। 3 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয়টা হচ্ছে যে আজ-যুহকু ওয়াত-তাফাখুর, এমন একটি বিষয় যেটা অনেকের মাঝে আজকাল দেখা যায়। বেশিরভাগ কুরবানি হয় শো অফের উপর। দেখবেন যে কেউ অনেক বড় কুরবানির জন্য গরু কিনে এবং এটা সেলফি তুলে ফেসবুকে দেয়, আপনার স্টোরিতে দেয়, টিকটক মেক করে। জাস্ট একটাই উদ্দেশ্য, গরু যেহেতু বড় কিনেছে আমি, আমার ভিডিও ভাইরাল হবে বেশি। এই ভাইরালের চিন্তা, শো অফের চিন্তা আপনার সমস্ত আমলকে বাতিল করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য যদি 7 জনের মাঝে যে কোনো একজন নিয়ত হয় শো অফ করা, সাবধান, জাস্টিফাই করে নেবেন। 5 নাম্বার বিষয়গুলো শেষ করতে যাচ্ছি। অনেকেই কোরবানি দেয় বাহির থেকে, যেমন আমি থাকি ঢাকাতে, আমি কোরবানি দেব চট্টগ্রামে, রাজশাহীতে, সিলেটে, যে কোনো এক জায়গাতে। এখন 7 জন ভাগে আছি কিন্তু 6 জন থাকি দেশের বাইরে অথবা আমাদের শহরের বাইরে। এখন যাকে আপনি দায়িত্ব দিয়েছেন সে যখন জবাই দিচ্ছে কোরবানির গরুটাকে, সে কোরবানির বিধান সম্পর্কে, জবাই এর বিধান সম্পর্কে, কেমনে কাটতে হয়, কেমনে জবাই দেওয়া লাগে, কেমনে ভাগ করতে হয়, কেমনে কি করতে হয়, ইট ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, সে কিছুই জানে না। এখন সে কোরবানির গরু জবাই করতে গিয়ে হত্যা করে ফেললো, কথার কথা। এখন একজনের মিস্টেকের জন্য, বিধান না জানার জন্য 7 জন কোরবানি বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য 7 জন ভাগে দিচ্ছেন, অবশ্যই মাথা রাখতে হবে সবার কোরবানির সম্পর্কে বেসিক বিধান জানা আছে কিনা, গরু জবাই করার সুন্নতি নিয়ম কি, কোন আহকাম আছে, কোন বিধান আছে জানতে হবে। অতএব খেয়াল রাখবেন, আমার দায়িত্ব টাকা দিয়ে দিলাম আর সব শেষ, তা নয়, বরং 7 জন মানুষ উপস্থিত থাকা জরুরি। যদি উপস্থিত নাও থাকতে পারেন, এটা মাথায় রাখতে হবে যে আমার যেই ভাগের কোরবানি দেওয়া হচ্ছে, গরু হোক ছাগল হোক, হোয়াট এভার ইট ইজ, গরু ছাড়া তো আপনার 7 ভাগ হবেই না,
গরু যদি হয় তবে খেয়াল রাখতে হবে যে এখানে আমার এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে প্রভিশন তথা বিধান হুকুম আহকাম ঠিকঠাক আছে কিনা। আল্লাহ সবাইকে এই 5টা বিষয় বুঝে ভাগে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান করে পড়ছি আমিন। এই 5টা ভুল যেন না হয়, আল্লাহ আমাদের সবাইকে 5টা বিষয় মেনে আমাদের কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।